তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীবাসী। বাসাবাড়ি, রেস্টুরেন্ট, সিএনজি পাম্প এবং শিল্প প্রতিষ্ঠান কোথাও নিরবচ্ছিন্ন গ্যাস মিলছে না। তিতাস বলছে, উৎপাদন ও আমদানি থেকে পাওয়া গ্যাস চাহিদা পূরণ করতে পারছে না, ফলে তৈরি হয়েছে সংকট। এলএনজি আমদানি এবং অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়িয়ে প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি পূরণের চেষ্টা চলছে। রাজধানীর নাখালপাড়ার চিত্র এটি। প্রধান উপদেষ্টার কার্যালয় লাগোয়া এই এলাকার বাসিন্দারা আছেন তীব্র গ্যাস সংকটে। দিনের বেলায় তো দূর, রাতের কিছু সময় গ্যাস থাকলেও বেশিরভাগ সময় চুলা জ্বলে না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে রান্নার কাজ করেন অনেকে। যাদের সামর্থ্য নেই তাদের অর্ধাহারে দিন কাটছে আজকাল। ওই রাতে শুধু গ্যাস আছে, দিনে ভোরে চলে যায়। পাক করে খেতে পাচ্ছি না, বাচ্চাদেরকেও খাওয়াতে পাচ্ছি না। ভোরের বেলা উঠে রান্ধি, যেটুকু রাঁধতে পারে অতটুকুই খাই। শীত আসছে, এখন আরো বেশি সমস্যা, গ্যাস থাকেই না। একই চিত্র হোটেল রেস্তোরাঁয়। গ্যাস থাকলেও তার চাপ এত স্বল্প যে তা দিয়ে চলে না রান্নার কাজ। বাধ্য হয়েই তারা ব্যবহার করছেন সিলিন্ডার গ্যাস, ফলে বিল গুনতে হয় দ্বিগুণ। ওই যে সকালে গ্যাসের চাপ কম থাকার কারণে সিলিন্ডার ব্যবহার করি, কিন্তু গ্যাসের বিল ঠিকই আসে। অনেক সিলিন্ডারে আবার এক্সট্রা 50,000 টাকা লাগে মাসে, 50 লাখ। মালিক আমাকে বেতন দিব না, গ্যাস আনবো না, কি করব? আমরাও তো চলতে পারি না। আর পাম্পের এই লম্বা লাইন বলে দিচ্ছে গ্যাসের অবস্থা। গ্যাস পাম্পে চাপ কম থাকায় বিপাকে গ্রাহকরা। সিএনজি চালিত অটোরিকশা চালকরা সবচেয়ে বেশি বিপদে। গ্যাস না পেয়ে যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। ঠিকমতো প্রেশার পাইতো তাহলে 250 টাকার গ্যাস ঢুকতো বা 240 টাকা ঢুকতো, কিন্তু এখন প্রেশার কম, 180 টাকার গ্যাস ঢুকছে। 2 ঘন্টা 3 বার যদি গ্যাস লয় 6 ঘন্টা, সারাদিন থাকে 12 ঘন্টা। 12 ঘন্টা যদি 6 ঘন্টা যদি পাম্পে থাকি আর 3 ঘন্টা যদি জামে থাকি আর 3 ঘন্টা গাড়ি চালালে আমরা কি করবো? 12টা পর্যন্ত যদি চালানোর কথা আছে, ওই জায়গায় 10টার সময় তো আমাকে গ্যাস পুরা জায়গা। 7 PSI পাচ্ছি আমরা, সবসময় 15 থাকে। 6 মাস যাবত এই অবস্থা গ্যাসের চাপ কম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া গত 3 বছরে প্রায় 300% দাম বাড়ানোর পরও তীব্র গ্যাস সংকটে ভুগছে শিল্প খাত। পুরাটাই চলে নিজস্ব বিদ্যুৎ, আর নিজস্ব বিদ্যুৎটাই চলে গ্যাস লাইনের মাধ্যমে। গ্যাস লাইনগুলোতে যেই পরিমাণ প্রেশার থাকার কথা, সেই পরিমাণ প্রেশার কিন্তু বরাবরই নাই। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। পেট্রোলটা কিন্তু আমাদেরকে অ্যালোকেশন অনুযায়ী আমরা যেটা চেয়েছি 1950 মতো, সেটার এগেইনস্টে আমরা অ্যালোকেশন পেয়েছি হলো মাত্র 1550 বা সামান্য কিছু বেশি। তাহলে আমার ফ্র্যাঞ্চাইজে অলরেডি 400 মিলিয়ন গ্যাসের কিন্তু একটা শর্টেজ হয়ে গেছে। সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। আমাদের ডিমান্ড তো হলো 3700 MMCFD, 2700 থেকে 2800 MMCFD দিতে পারি। এই জন্য আমাদের একটু ক্রাইসিসের মধ্যে যেতে হয়। ওয়াক ওভার এর দ্বারা 3 থেকে 10 MMCFD গ্যাস বেড়ে যায়। তো এরকম কাজটা আমরা এখন হাই প্রায়োরিটিতে কাজ করছি। মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংকট বেড়েছিল বলেও জানান তিনি। এই দুটো এফএসআরইউর ক্ষেত্রেই একটা বাৎসরিক মেইনটেনেন্সের একটা বিষয় জড়িত। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।